আমির তু ভালোবাসি তোকে সিজন 3 গল্প পাঠে আমি নাসির উদ্দিন। আজকে প্রথম পর্ব। ভালোবাসা মানে শুধুমাত্র হাত ধরে হাঁটা নয়, ভালোবাসা মানে প্রতিটি সকালে একে অপরের জন্য জেগে ওঠা। ভালোবাসা মানে একে অপরকে বোঝা, তাকে যত্ন করে আগলে রাখা। আমির তু ভালোবাসা দেখতে দেখতে কেটে গেছে 5 বছর। আবির তানবীর মিলে বিজনেসে সবকিছু একসাথে সামলে নিচ্ছে। নিজের বিজনেস, পারিবারিক বিজনেস, সবকিছুর দায়িত্ব আবির আর তানবীরের উপর। মাঝের মধ্যে তাদের চাচা ইকবাল খানও অনেক কিছু গুছিয়ে দেয়। আলী আহমেদ খান ও মুজাম্মেল খান এখন সম্পূর্ণ রেস্টে। এখন তারা নাতি নাতনিদের সাথে সময় কাটান, বাসায় থাকেন সব সময়। অন্যদিকে মেঘ বন্যা মিলে সংসারের দায়িত্ব অনেক আগে থেকেই নিয়ে নিয়েছে। মালিহা, হালিমা, আকলিমা খান এদের কাউকেই রান্নাঘরের সামনে আসতে দেয় না। দুজন মিলে সব কিছু আগলে রাখে, সবার যত্ন নেয়, পছন্দ অপছন্দ সব কিছু দেখাশোনা করে, যাকে বলে পুরো দমে সংসারী। অন্যদিকে আহিয়ান, আহিয়া, ত্রিধাও স্কুলে ভর্তি হয়েছে। আহিয়ান, আহিয়া এখন একই ক্লাসে পড়ে, আর ত্রিধা তাদের সাথে স্কুলে যায়। সকালে শুরুটা হলো মিষ্টি রোদ আর হালকা হাওয়ায়। মেঘের চোখে আলো লাগাতেই ঘুম ভাঙল। পাশ ফিরে তাকাতেই আবিরের শান্ত মুখ, ঘুমের মাঝে মৃদু হাসি। মেঘ মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে রইল কিছুক্ষণ। এই মানুষটাকে দেখতে দেখতে কত বছর কেটে গেল, তবুও প্রতিদিন নতুন করে মনে হয় এই যেন প্রথম দেখা, প্রথম ভালোবাসা। মেঘ নিচে নামলো, রান্নাঘরে গিয়ে দেখলো বন্যা রান্নার কাজ শুরু করে দিয়েছে। এক পাশে চা, অন্য পাশে বাচ্চাদের টিফিন রেডি করছে। মেঘ রান্নাঘরে গিয়ে বন্যার সাথে খুনসুটি করে রান্নার কাজে সাহায্য করা শুরু করলো। ইতোমধ্যেই আহিয়া, আহিয়ান, ত্রিধা উপর থেকে নিচে এসে ডাকাডাকি শুরু করেছে তাদের রেডি করে দেওয়ার জন্য। স্কুলে যাওয়ার সময় হয়ে যাচ্ছে। এর মধ্যেই আহিয়া এসে পিছন থেকে মায়ের গলা জড়িয়ে ধরল, বলল, মাম্মা আমার চুলে বেনি করে দাও, দেরি হয়ে যাচ্ছে। আহিয়ার চুলগুলো হয়েছে ঠিক মেঘের মতো লম্বা চুল, যা সামলানো আহিয়ার জন্য একটু কষ্ট হয়ে যায়, কিন্তু চুলের প্রতি তার ভালোবাসাও কম নয়। মেঘ বলল, তুমি সোফায় বসো, আমি আসতেছি। আহিয়াকে দেখে ত্রিধাও বলল, আমাকেও চুল বেঁধে দাও বড় আম্মু। মেঘ ত্রিধার একদিকে ফুপি, অন্যদিকে জেঠিমা, সেজন্য ত্রিধা মেঘকে বড় আম্মু বলে ডাকে আর আবিরকে বড় আব্বু বলে ডাকে। আহিয়া ও আহিয়ান তানবীরকে ছোট আব্বু আর বন্যাকে মামুনি বলে ডাকে। এই 3 ছেলে মেয়ে খানবাড়ির চোখের মণি, সকলের আদরের। তাদের দুষ্টুমি ঝগড়াতে ভরে থাকে খানবাড়ি। আহিয়ান দুষ্ট হেসে বলল, মাম্মা আমার চুল বাবার মতো করে সেট করে দাও, আমি বড় হয়ে বাবার মতো হব। মোজাম্মেল খান ও আলী আহমেদ খান দুজনে খবরের কাগজ পড়ছিল আর চা খাচ্ছিল। কিছু সময় আগে মেঘ এসে চা দিয়ে গেছে। আহিয়ানের এমন কথা শুনে মোজাম্মেল খান ও আলী আহমেদ খান হেসে বলে উঠল, দাদু ভাই তুমি তো তোমার পাপার কার্বন কপি। আসলেই আহিয়ান হয়েছে তার বাবার মতো চেহারা, তার মতো কথাবার্তা আর রাগ দেখে মনে হবে ছোট আবিরের মতো যত্নশীল আর দায়িত্ববান। এখন থেকেই আহিয়ান ত্রিধার উপর কড়া নজরদারি করে, আগলেও রাখে, আদরও করে প্রচুর। আহিয়ার ত্রিধা তো ভাইয়ের জন্য অনেক পাগল। ত্রিধা তো সবসময় বলে, এটা আমার আহিয়ান ভাই, কাউকে হতে দিব না। তাদের কথাকাণ্ড দেখে পরিবারের সবাই একসাথে হেসে ওঠে। ত্রিধা একটু চঞ্চল আর জেদি, কিন্তু আহিয়ানের কাছে আসলে শান্ত হয়ে যায়। আর আহিয়া হয়েছে মেঘের মতো নরম, অভিমানী, রাগী মেয়ে। সকালে এই ব্যস্ততার মাঝেই ফোন বেজে উঠল। আবির দেখল রাকিবের কল। অপর পাশ থেকে রাকিব বলল, ভাই এখনো পরে পরে না ঘুমিয়ে তাড়াতাড়ি আয়, অফিসে কাজ আছে, তোকে ছাড়া পারছি না। আবির একটু রাগী কণ্ঠে বলল, তুই আর সময় পেলি না কল করার? আমি একটু ভালোবাসা আদুরে ভরা স্পর্শ অনুভব করছিলাম, আর এর মধ্যেই তোর কল দিতে হলো। রাকিব বলল, তোদের ভালোবাসা দেখলে আমার কান্না পায়, হিংসে হয়। বিয়ের বাচ্চা হওয়ার পরও তোদের ভালোবাসা এখনও রয়েছে। আবির রেগে বলল, এই একদম আমার ভালোবাসা নিয়ে কথা বলবি না, ভালোবাসা কখনো পুরাতন হয় না, ফোন রাখ, আমি আসতেছি বলে আবির ফোন কেটে দিয়ে ফ্রেশ হতে গেল।
ওদিকে রাকিব কপাল চাপড়ে বলল, আমিও একখান বউ পেয়েছি যে আমাকে বাসা থেকে বের করলেই বাঁচে। বাসায় থাকলে বলে তোমার কাজ নেই, অফিসে যাও না কেন? একটু আগে মালিয়া খান আর হালিমা খান নিচে এসে বসেছেন। মালিয়া খান এখন বেশি চলাফেরা করতে পারে না হাঁটুর ব্যথার কারণে। হালিমা খানের শরীরও আগের মতো নেই, মাঝের মধ্যে অসুস্থ থাকেন। এর মধ্যেই আবির ও তানবীর রেডি হয়ে নিজে চলে এসেছে সকালের নাস্তা খাবার জন্য। খেয়ে চলে যাবে অফিসে। যাওয়ার পথে 3 ছেলে মেয়েকে স্কুলে নামিয়ে তাদের কাজে চলে যায়। ছুটির পর গাড়ি পাঠিয়ে দেয়, একসাথে চলে আসে। বন্যা মেঘ টেবিলে খাবার গুছিয়ে দিয়েছে, বাচ্চারাও খেতে বসেছে। মালিহা হালিমা খান বন্যা মেঘকে দেখে হেসে বললেন, মেয়ে দুটো আমার ঘর সংসারটাকে যত্নে আগলে রেখেছে। হালিমা খান 1 সপ্তাহ হলো ভাইয়ের বাসা গিয়েছে। ছেলে মেয়ে দুজন তাদের সংসারের কাজে ব্যস্ত। ইকবাল খান 1 মাসের মতো হলো ঢাকার বাইরে বিজনেসের কাজে গিয়েছে। আদি পড়াশোনার সুবাদে জাপানে থাকে। পড়াশোনার শেষের দিকে কয়েক মাসের মধ্যেই শেষ হয়ে যাবে। মিমেরও বিয়ে হয়েছে আরিফের সাথে। তাদের বিয়ে হয়েছে 5 বছর হলো। তাদের একটা ফুটফুটে মেয়ে সন্তান হয়েছে। মেয়ের বয়স 2 বছর। মেয়ের নাম তিশা। তাদের এখন সুখের সংসার। আবির তানবীর মেয়ে ছেলেদের নিয়ে কাজে রওনা দিল। ওরা চলে যাওয়ার পর মেঘ ও বন্যা পরিবারের বাকি সদস্যদেরকে খাবার পরিবেশন করে দিল, আর নিজেরাও সকালের নাস্তা সেরে নিল। এভাবে কেটে গেল সারাদিন। দুপুরে ছেলেমেয়েরা স্কুল শেষে বাসায় এসেছে। বিকেলে ছেলেমেয়েরা খেলছে। একটু পর ভাই বোন ঝগড়া লাগছে। তাদের ঝগড়া থামাতে মাথা নষ্ট হয়ে যায় বাকিদের। ইতোমধ্যে আবির আর তানবীর চলে এসেছে অফিস থেকে। বাসায় ঢুকে দেখে আব্বু চাচ্চু টিভিতে খবর দেখছে। আবির আর তানবীরকে দেখে মুজাম্মেল খান বসতে বলে অফিস বিজনেসের কাজ কেমন চলছে সবকিছু জিজ্ঞেস করে, কিভাবে কি করা লাগবে পরামর্শ দেয়। এর মধ্যে আহিয়া এসে আবিরের কোলে বসে সারাদিনের এ কথা ও কথা আবদার সবকিছু আবিরের কাছে বলতে থাকে। এখন তার আবদার হচ্ছে সামনে শুক্রবার বন্ধের দিন তাদেরকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যেতে হবে, সাথে পরিবারের বাকি সবাইও যেতে হবে, মানে ফ্যামিলি ট্যুর। সাথে আহিয়া নুত্রিদা যোগ দিয়েছে। তানবীর বলে, সামনের সপ্তাহে তো একটা গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, সেটার জন্য অফিসে মিটিং আছে। আবির কিছু বলার আগে আলী আহমেদ খান বলে উঠল, যত কাজ ব্যস্ততা থাকুক, আবির তার ছেলে মেয়ের আবদারের কাছে কাজ কিছু না। সাথে সাথে মুজাম্মেল খানও হেসে বলল, আগে যেমন মেঘের আবদারের কাছে বাকি সবকিছু তুচ্ছ ছিল, এখন এদের কথায়ও সবকিছু তুচ্ছ করতে হবে। একথা শুনে পরিবারের সকলে হেসে দিল। আবির বলল, এখনো মেঘ আমার কাছে আগের মতো গুরুত্বপূর্ণ, আর আবদারও সবকিছু আমার কাছে স্পেশাল। আবির মৃদু হেসে বলল, তোমাকে আর বলতে হবে না ভাইয়া, আমরা জানি বোনও তোমার কাছে কতটা স্পেশাল। তানবীর আর আবিরের কথা শুনে মেঘ মিটিমিটি হাসছে। পাশে দাঁড়িয়ে বন্যাও মজা নিচ্ছে। সাথে মেঘ তাকে খোঁচা দিচ্ছে। আহিয়া বলল, পাপা নিয়ে যাবে ঘুরতে আমাদেরকে? আবির বলল, নিশ্চয়ই নিয়ে যাব। আগে তোমরা সিদ্ধান্ত নাও কোথায় ঘুরতে যেতে চাও, তারপর পাপা তোমাদেরকে নিয়ে যাব। আহিয়া আর আহিয়ান জড়িয়ে ধরল তার পাপাকে। ধন্যবাদ পাপা বলেই দৌড়ে গেল খেলতে। এভাবে কেটে গেল আড্ডা আর খুনসুটিতে ভরা সন্ধ্যা।